রাগ করো না শোনো, আমি ইচ্ছে করে দেরি করিনি, আমার কথাটা শোনো। এ দেখো তোমার কাকুর গাছ থেকে আম পাড়তে গিয়ে দেরি হয়ে গেছে। বাহ, আমি এখানে কখন থেকে দাঁড়িয়ে আছি আর তুমি ওদিকে আম পাড়ছিলে, তার মানে আমার থেকে আম বেশি ইম্পর্টেন্ট তোমার কাছে। দূর, কি যে বলো না শোনা, তুমি তো আমার কিডনির থেকেও বেশি ইম্পর্টেন্ট। আর কাল তো জামাই ষষ্ঠী, আমাদের ভালোবাসার পর কাল আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তাই তোমার বাড়ির সবার জন্য আমি আম পাড়তে গেছিলাম। ওরে আমার সোনারে, লাভ ইউ। আমিও তো তোমাকে আজকে জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতেই এসেছি। সত্যি? হ্যাঁ গো, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। আমি একটা দারুণ প্ল্যান করেছি যাতে আমার নিজে থেকে তোমাকে জামাই ষষ্ঠী খাওয়ায়। কি প্ল্যান বাবু? কাল আমাদের বাড়িতে অনেক লোকজন থাকবে, পিসিরাও আসছে। আর আমার তো কিছুদিন আগেই বার্থডে গেল, কিন্তু তখন তো সেলিব্রেশনটা করা হয়নি। তাই আমি মা বাবাকে বলে অনেক করে রাজি করিয়েছি যে কালকে যখন সবাই আসছে তাহলে আমরা সেলিব্রেশনটা যেন কালকেই করি। আর আমি সেখানে আমার কিছু বন্ধুদেরও ডাকবো, আর তার মধ্যেই তুমি থাকবে। এদিকে মা বাবা জানতেও পারবে না, আর ওদিকে তোমার জামাই ষষ্ঠী খাওয়াও হবে। আরে বেবি, এটা তো দারুণ প্ল্যান। তাহলে তোমার বার্থডে গিফট হিসেবে আম, লিচু, মিষ্টি আমি সব কিছু নিয়ে আসবে। আর আমাদের জামাই ষষ্ঠী প্ল্যান পুরো হিট। চলো।